তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 4 সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে আমি নিয়ে চলে এসেছি ইতিহাস জেনারেলে সিসি বা জিই 4 পেপারে গুরুত্বপূর্ণ 1 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। শেষ মুহূর্তে তোমরা এই কোশ্চেনগুলি ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমাদেরকে বলে রাখি, তোমাদের ইতিহাস জেনারেলে 15টি এসএ কিউ কোশ্চেন এসে থাকে। 15টি এসএ কিউ কোশ্চেন কমন পেতে অবশ্যই তোমরা ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো। যে কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করে দেবো, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত এসএ কিউ কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, কোশ্চেন উইথ অ্যান্সার আমরা দেখে নেব। বক্সারের যুদ্ধ কত সালে হয়? 1764 সালে। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? 1765 সালে রবার্ট ক্লাইভ। অ্যান্সার হবে 1765 সালে রবার্ট ক্লাইভ। পরবর্তী কোশ্চেন, পিটের ভারত শাসন আইন কবে প্রবর্তিত হয়? 1784 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? অ্যান্সার হবে লর্ড ডালহৌসি। পরবর্তী কোশ্চেন, 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অ্যান্সার হবে লর্ড ক্যানিং। অ্যান্সার লর্ড ক্যানিং। পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটি কে রচনা করেন? অ্যান্সার হবে বিনায়ক দামোদর সাভারকার। বইটি 1909 সালে নেদারল্যান্ডে প্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। নববঙ্গ সম্প্রদায় পরিচালিত যে কোনো একটি পত্রিকার নাম লেখো। অ্যান্সার হবে মিশনারিদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইয়ং বেঙ্গল গোষ্ঠী তাদের ধ্যান ধারণা প্রচারের উদ্দেশ্যে জ্ঞানান্বেষণ পত্রিকাটি প্রকাশ করেন। পরবর্তী কোশ্চেন, ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? ভারতীয় নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় 1828 সালে 20 আগস্ট একেশ্বরবাদী প্রচারের উদ্দেশ্যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। রাওদওয়ারি বন্দোবস্ত কে প্রবর্তন করেন? টমাস মুনরো 1820 সালে বোম্বাই এবং মাদ্রাজে রাওদওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। পরবর্তী কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহে যে কোনো একজন নেতার নাম লেখো। অ্যান্সার হবে সিধু মুর্মু ছিলেন সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা। এছাড়াও কানু চাঁদ ভৈরব কিন্তু ছিলেন। পরবর্তী কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম সভাপতি নির্বাচিত হন। পরবর্তী কোশ্চেন, অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়? 1922 সালে চৌরি চৌরার ঘটনার কারণে মহাত্মা গান্ধী এই আন্দোলন প্রত্যাহার করেছিলেন। পরবর্তী কোশ্চেন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অ্যান্সার হবে লর্ড মাউন্টব্যাটেন। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ভারতের গণপরিষদ কবে গঠিত হয়? 6 ডিসেম্বর 1946 সালে। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে B.R. আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন। পরবর্তী কোশ্চেন, রবার্ট ক্লাইভ কে ছিলেন? রবার্ট ক্লাইভ ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি এবং ব্রিটিশ উপনিবেশবাদী কিন্তু ছিলেন। এলাহাবাদের সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? অ্যান্সার হবে এলাহাবাদের সন্ধি মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের ছেলে সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের মধ্যে 1765 সালের 16ই আগস্টে স্বাক্ষরিত হয়েছিল। সূর্যাস্ত আইন কাকে বলে? লর্ড কর্নওয়ালিস গভর্নর নিযুক্ত হওয়ার পর নিয়মিত খাজনা আদায়ের জন্য অন্যান্য আইনের পাশাপাশি সূর্যাস্ত আইন বলবৎ করেন। মূলত কোম্পানির রাজস্ব একটি নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে দিতে অসমর্থ হলে কোম্পানি জমিদারি নিলামে বিক্রি করত, আর এটি সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল ইতিহাসে। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 10ই জুলাই 1800 সালে। পরবর্তী কোশ্চেন, বেসিনের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়েছিল? 1802 সালে 31শে ডিসেম্বর স্বাক্ষরিত হওয়া একটি সন্ধি ছিল বেসিনের সন্ধি। এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। অমৃতসর সন্ধির স্বাক্ষরকারী কারা ছিলেন? 1809 সালে পাঞ্জাবের মহারাজা রণজিৎ সিং ব্রিটিশদের সাথে শান্তি ও বন্ধুত্বের একটি চুক্তি স্বাক্ষর করেন। পরবর্তী কোশ্চেন, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 সালে 20 জানুয়ারি কলকাতায় হিন্দু কলেজ নামে স্থাপিত হয়। কলিকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 28শে জানুয়ারি 1835 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, তিতুমির কে ছিলেন? তিতুমির, যার প্রকৃত নাম সৈয়দ মীর নেসার আলী, জন্ম রয়েছে মৃত্যু রয়েছে তোমরা দেখে নাও। তিতুমির ছিলেন একজন ব্রিটিশ বিরোধী ব্যক্তিত্ব। তিনি বাঙ্গাল আমিরাত নামক স্বল্পস্থায়ী রাষ্ট্রের বাদশাহ কিন্তু ছিলেন। পরবর্তী কোশ্চেন, 1857 সালে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। পরবর্তী কোশ্চেন, কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে 24শে জানুয়ারি।
পরবর্তী কোশ্চেন, বঙ্গ বিভাজন কবে রদ হয়? 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। বাংলার দুটি গুপ্ত সমিতির নাম উল্লেখ করো। অনুশীলন সমিতি আর যুগান্তর দল। পরবর্তী কোশ্চেন, মুসলিম লীগ কবে স্থাপিত হয়? 1906 সালে। ডিসকভারি অব ইন্ডিয়া গ্রন্থের লেখককে জওহরলাল নেহেরু। পরবর্তী কোশ্চেন, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে। আহমদ শাহ আবদালি কে ছিলেন? আহমদ শাহ আবদালি ছিলেন একজন আফগান শাসক যিনি 1761 সালে সংগঠিত তৃতীয় পানিপথের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরবর্তী কোশ্চেন, ব্রাহ্ম সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়। পরবর্তী কোশ্চেন, হিন্দু প্যাট্রিয়টের প্রথম সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। অ্যান্সার হবে গিরিশচন্দ্র ঘোষ। হাজী শরীয়ত উল্লাহ কে ছিলেন? বাংলায় ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজী শরীয়ত উল্লাহ। পরবর্তী কোশ্চেন, ভারতে প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। অ্যান্সার হবে লর্ড ক্যানিং। পরবর্তী কোশ্চেন, সেফটি ভালভ তত্ত্ব বলতে কী বোঝো? হিউম মনে করতেন দেশের নিম্ন শ্রেণীর মানুষ যে কোনো সময় বিদ্রোহ করতে পারে। এই বিদ্রোহ থেকে শিক্ষিত সম্প্রদায়কে দূরে রাখতে এবং তাদের মতামতকে নিয়মতান্ত্রিক পথে পরিচালিত করতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার দরকার, যা বিদ্রোহকে বিস্ফোরিত না করে নিয়মতান্ত্রিক পথে পরিচালিত করতে পারবে। তার এই তত্ত্ব সেফটি ভালভ তত্ত্ব নামে কিন্তু পরিচিত। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। 1875 সালে। বাংলায় স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারী একজন মহিলা নেত্রীর নাম লেখো। সরলা দেবী চৌধুরানী। পরবর্তী কোশ্চেন, অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়? 1922 সালে চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে। পরবর্তী কোশ্চেন, মাস্টারদা নামে কে পরিচিত? সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত। কংগ্রেস সমাজতন্ত্রী পার্টি কবে গঠিত হয়? 1934 সালে। হিন্দ স্বরাজ গ্রন্থের লেখককে গান্ধীজি। পরবর্তী কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন, ভারতীয় সংবিধানে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 10 থেকে 12টি এসএকিউ কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।